আসসালামু আলাইকুম। আজ বুধবার 15ই জানুয়ারি 2025, 1 মাঘ 1431। আপনারা দেখছেন দৈনিক পত্রিকার খবর। রয়েছে বাংলাদেশ প্রতিদিন। নির্বাচন সময়সীমা নিয়ে কথা বলবে না জাতিসংঘ, বলছেন গোয়েন লুইস। বিএনপির সঙ্গে একমত অনেক দলই, দ্রুত নির্বাচন ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে, বলছেন অলি আহমেদ। নির্বাচন সাময়িক বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করেছি, বলছেন হামিদুর রহমান। বিদেশি বিনিয়োগকারীদের অভিযোগের পাহাড়, ব্যবসায় পরিবেশ নিয়ে উৎকণ্ঠা, তুলে ধরলেন নানা সমস্যার কথা, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। সুবিয়ান্তকে নিয়ে ভারত অস্বস্তি, চাপ বাড়ছে নির্বাচনের। প্রধান উপদেষ্টার উইন্ডো ধরে ভোটার প্রস্তুতি চলছে, বলছে ইসি। জুলাইয়ে ভোট সম্ভব, বলছে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না, বলছেন ফখরুল। ভ্যাট শুল্ক বৃদ্ধি নিয়ে উদ্বেগ অব্যাহত, বেকার হচ্ছে কর্মক্ষম মানুষ। 6 মাসে 10 লাখ শ্রমিক কর্মহীন, প্রতিবেদন বিল। ফের আপিল শুনানি 21 জানুয়ারি, জামায়াতের নিবন্ধন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। নারী আসন হচ্ছে 100, সংক্ষিপ্ত আসনে সরাসরি ভোট। বেক্সিমকোর 16 কারখানা খোলার দাবি, বিতর্কের মুখে পদত্যাগ করলেন টিউলিপ। ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে তা ভেঙে দেবে, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলা খালাসে খালেদা জিয়ার আবেদনের রায় আজ। হলফনামা তথ্য গোপন, হাসিনা ও জয়ের বিরুদ্ধে মামলা। জয়ের গালিবিলাস যুক্তরাষ্ট্রে, এফবিআই এর তদন্ত। 3,600 কোটি টাকা পাচার সহ নানা তথ্য। সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে, হাতকড়া পরিয়ে ও ককটেল ফাটিয়ে 22 লাখ টাকা ছিনতাই। চলছে কমপ্লিট শাটডাউন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মন্ত্রণালয় স্টিয়ারিং কমিটির মিটিংয়ে আজ সিদ্ধান্ত, এক দফা না মানলেও শাটডাউন চলবে। পুরান ঢাকা অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের। গৃহবধূকে তুলে নিয়ে ডাকাত দলের ধর্ষণ, 7 জন গ্রেফতার। মডেল 3 হত্যায় সাবেক এমপি অভি খালাস। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের বিশেষ খবর। প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন, আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।